অন্যান্য আমের চাইতে এই আমে বিটা ক্যারোটিনের পরিমাণ 2.5 থেকে 3 গুণ বেশি। সে কারণে আম্রপালি স্বাদে এবং পুষ্টিমানে অনন্য। এই আম্রপালি আমরা বলে থাকি আমের রাজা আম্রপালি। আম্রপালি 1971 সালে ভারতে দশারি এবং নীলম এই দুটা জাতের সংকরায়নের মাধ্যমে আম্রপালি জাতটি আবিষ্কার করা হয় এবং 1984 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের হাত ধরে এই আমটি বাংলাদেশে প্রবেশ করে। আপনারা জানেন যে আম্রপালি আম মিষ্টতার দিক দিয়ে সর্বসেরা এবং এর আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই আমটিতে বিটা ক্যারোটিন অন্যান্য আমের চাইতে 3 গুণ বেশি পরিমাণে আছে। শরীরের তারুণ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই আমটি খাওয়া সবার জন্য আবশ্যক। আমরা এখন দাঁড়িয়ে আছি 50 বিঘার একটি আম বাগানে নিয়ামতপুর উপজেলায়। আমগুলোর সাইজ কিন্তু খুবই চমৎকার। আম্রপালি আম এবার খরার কারণে অনেক বাগানেই ছোট ছোট হয়েছে, কিন্তু এই বাগানে দেখেন আমগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় এবং দেখতেও খুবই চমৎকার, খুব সুন্দর সাইজের আম্রপালি। আম্রপালি আমের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতি বছর ধরে এবং অনেক পরিমাণে ধরে। এর ধরন কিন্তু অনেক বেশি, অন্যান্য আমের চাইতে এই আমটা বেশি পরিমাণে ধরে। মিষ্টতার রেটিং কিন্তু আম্রপালির অনেক বেশি। শতকরা 25% মিষ্ট TSS এর পরিমাণ, শতকরা 25%। আপনারা জানেন যে আমের জন্য বিখ্যাত নওগাঁ জেলা, আর নওগাঁ জেলার পোরশা পাহাড় আমের জন্য বিখ্যাত। তবে নিয়ামতপুরের অনেক অংশেই আম চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। এটা নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের একটি অংশ। এখানে আম্রপালি বাগানে এসে আমি আসলে অবাক হয়ে গিয়েছি যে আম্রপালি এত সুন্দরভাবে ধরে আছে এবং আম্রপালি আমটা যে সাইজটা, আমি অনেক বাগানে ঘুরেছি কিন্তু এরকম সুন্দর সাইজ, সুন্দর শেপের আম আমি খুব কমই দেখে। আমি বাগানে এসে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আম্রপালি এত চমৎকার সাইজ এখানে বাগানে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। আসলে ওনার ব্যবস্থাপনা অনেক ভালো ছিল, সেই কারণেই আমগুলো অনেক সুন্দর হয়েছে। তো আম্রপালি এটা আসলে বিগ সাইজ, এটার বাজার মূল্যটা অনেক ভালো পাবেন। এই বাগানের পরিচর্যাটা অনেক ভালোভাবে নিয়েছেন এবং পুষ্টি, বাগানের যেই রাসায়নিক সার এবং জৈব সার এগুলো উনি সঠিক পরিমাণে দিয়েছেন, সে কারণে আমের সাইজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে।